এবার গাজার মালিকানা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে গাজা ভূখণ্ড নিয়ে তার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি ৩ ফেব্রুয়ারি নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন। গাজার প্রসঙ্গে তিনি বলেন, আমরা এর মালিকানা চাই। গাজা পুনর্গঠন করে আর্থিক উন্নয়ন এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। সেজন্য প্রথমে ভেঙে পড়া সব বাড়ির ধ্বংসস্তূপ সরিয়ে জমি সমান করে ওখানে যে বোমা অস্ত্র রয়েছে সেটা সরিয়ে কাজ শুরু করব। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কিন্তু গাজা যেহেতু কোনো খালি জায়গা নয়, এখানে ২০ লাখের বেশি ফিলিস্তিনি মানুষ বসবাস করে। এজন্য তিনি পরিকল্পনা বাস্তবায়নে ফিলিস্তিনিদের গাজার বাইরে অন্যত্র সরিয়ে দেওয়ার প্রস্তাব করেন। জর্ডান ও মিশরকে বলেছেন তারা যেন ফিলিস্তিনিদের বসবাসের জমি দেয়, কিন্তু মিশর ও জর্ডান তাদের আগের অবস্থান থেকে সরছে না। ট্রাম্পের ঘোষণার পর দুই দেশের রাষ্ট্রনেতারা জানিয়েছেন তারা ফিলিস্তিনিদের সমর্থন করেন, কিন্তু গাজার মানুষদের দেশে নেওয়ার কোনো প্রশ্নই নেই। এদিকে বার্লিনের থিঙ্ক ট্যাঙ্ক জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের আফ্রিকা ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ পিটার লিন্টন মনে করেন, মধ্যপ্রাচ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অসম্পূর্ণ। তিনি ডিডব্লিউকে জানিয়েছেন, ট্রাম্প বন্ধুত্বের ভাব দেখিয়ে বলছেন এই অঞ্চলের মানুষ আরো ভালোভাবে থাকবে এবং মিশরকে গাজার মানুষদের আশ্রয় দিতে হবে, কিন্তু বহু প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। তিনি জানতে চান, যদি ফিলিস্তিনিরা গাজা ছেড়ে যেতে না চান তাহলে ট্রাম্প কি করবেন? এটা কি জোর করে করা হবে? আমেরিকা ও ইসরায়েলের ভূমিকা কি হবে? তিনি মনে করেন কিভাবে এই কাজ করতে চান ট্রাম্প, আগে সেটা জানানো হোক।